Good morning everyone, welcome back of another vlog of our channel. সপ্তাহের মাঝামাঝি একটা দিন থেকে আজকের ব্লগটাকে আবার শুরু করছি। আজকে হচ্ছে বুধবার আর 12ই জুন, স্পেশাল একটা দিন। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠী খুব একটা বেশি কিছু নেই আমাদের বাড়িতে, যাই হোক সেগুলোর ব্যাপারে ডেফিনেটলি পরে তোমাদেরকে জানাবো। আর কিছু প্রিপারেশন, কিছু স্পেশাল কিছু ডেফিনেটলি আজকে হবে, বাট তার আগে এখন কাজ হচ্ছে। এখন বাজে 5:30। আজকে একটু লেট করে উঠেছি। তো গত 2 দিন ধরে শিকির সাথে সাথে ঘন্টুর শরীরটা খুব একটা ভালো নেই। তো বুঝতেই পারছো বাচ্চাদের শরীরটা খারাপ হলে যেটা হয়, সর্দি কাশি দুজনেরই। তো কেউই দুজনে ঠিকঠাক সময় ঘুমাতে পারছে না। তো সব কিছু একটু ওলট পালট হয়ে গেছে। তো যাই হোক, তো একটু আগেই জাস্ট উঠলাম, উঠে ব্লগটাকে শুরু করলাম। তো এখন চলে এসেছি রান্নাঘরে। এখন বানাবো হচ্ছে শিকির টিফিন। শিকির তো স্কুল আছে আজকে। তো যাই হোক, এই আর কি আজকে তো নর্মাল ডেইলি রুটিন যেরকম হয় সেরকমের উপর একটা ব্লগ। তো সঙ্গে থাকো রোজকার মতো। আজকের ব্লগটাতেও আশা করি ভালো লাগবে। আজকে তোমাদের সাথে শেয়ার করবো শিকিকে আমি টিফিনে কি দিচ্ছি। এর আগের ভিডিওটাতে শেয়ার করেছিলাম শিকির একটা টিফিন রেসিপি, যেটাতে এগ রোল আর টমেটো রাইস মোস্টলি দিয়েছিলাম। তো আজকে শেয়ার করবো আরেকটা টিফিন রেসিপি। তো এখানে আজকে বানাবো হচ্ছে মুগ ডাল দিয়ে ব্রেড পকোড়া। তার জন্য মুগ ডাল কালকে রাতেই আমি নর্মাল যে কোনো মুগ ডাল হলেই চলবে, আমি ভিজিয়ে রেখেছিলাম সারা রাত জলে। এখন এটাকে ভালো করে ফাইন পেস্ট করে নেব। মুগ ডালটাকে ভালো করে বেটে নিয়েছি, দেখো একদম স্মুথ পেস্ট হয়ে গেছে। এবার এটাকে একটু জল দিয়ে পাতলা করে একটা বাটিতে ঢেলে নেব। ডালের ব্যাটার আমাদের রেডি, দেখো একদম সুন্দর বেশ পাতলা হয়েছে। দরকার পড়লে এটাকে আরো পাতলা করা যেতে পারে। ঠিক যেভাবে আমরা বেসন গুলে নিই পকোড়া ভাজার জন্য, ঠিক সেভাবেই আমরা এখানে বেসনের জায়গায় মুগ ডাল ইউজ করব। নেক্সট এর মধ্যে আমরা অমলেট, ডিমের অমলেট বানানোর জন্য ঠিক যেভাবে পেঁয়াজ কুচো, লঙ্কা কুচোনো, ধনেপাতা কুচোনো দিই, ঠিক সেভাবে এটাতেও পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিচ্ছি। আমার মেয়ে যেহেতু খুব একটা ধনেপাতা অত পছন্দ করে না, সেজন্য আমি ধনেপাতা দিলাম না। তোমরা দরকার পড়লে ধনেপাতাও দিতে পারো। আর দেবো এরপরে একটু সামান্য নুন। ব্যাস, এবার মিক্স করে নিয়ে আমি 10-15 মিনিট মতো রেখে দেবো। আমাদের কিন্তু মুগ ডালের ব্যাটার এখানে রেডি। এখানে চলছে শিকির লাঞ্চের প্রিপারেশন। সকালে তো এই ব্রেড পকোড়াটা দেবো ডেফিনেটলি, আর তার সাথে দুপুরে দেবো আজকে সিমুই দিয়ে নুডলস। এটা কিন্তু চালের সিমুই, এটা ময়দার যেটা হয় সেটা নয়। তো সেই জন্যই আর কি মেয়ে আজকে বলেছে সে ভাত নিয়ে যাবে না। গত 2 দিন ধরে তাকে ভাত দেওয়া হয়েছে। তো সেই জন্যই আজকে সিমুই। তো সিমুই বানানোর জন্য পেঁয়াজ আর আলু আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। নর্মাল যেরকম আমরা চাউমিন বানাই ঠিক সেভাবেই বানাবো হচ্ছে সিমুই। চাউমিন আমার এখানে রেডি। মুগ ডালের ব্রেড পকোড়া বানানোর জন্য মুগ ডালের ব্যাটারটা তো আগে দেখালামই, প্রায় 10-15 মিনিট হয়ে গেছে। আর এদিকে আমি একটা পাউরুটিকে এরকমভাবে লম্বা লম্বা করে চাকু দিয়ে কেটে নিয়েছি। দেখো এরকম ফিঙ্গারের মতো হবে। দরকার পড়লে এটাকে আরো আধাও করতে পারো, আমি এরকমই রাখছি। এইবার কিছুই না, যেরকমভাবে আমরা ডিম পাউরুটি করি সেরকম ভাবেই এটাকে ভালো করে এর মধ্যে চুবিয়ে নেব। আর এখানে আমি দিয়ে দিয়েছি হালকা করে সাদা তেল গরম করতে। এবার এর মধ্যে এটাকে দিয়ে দেবো। সিম আছে, ভীষণ ধীরে ধীরে ভাজতে হবে যাতে ডালটা ভালোভাবে সেদ্ধ করে। আমাদের ফাইনালি রেডি। সবকটাকে ভেজে নিয়েছি, টিস্যু পেপার দিয়ে তেলটাকে সোক করে নিয়েছি, এক্সেস অয়েলটা। বেশ নরম, এটা বেশ চটপটে খেতে হয়, বাচ্চাদের ভালো লাগে। তার সাথে যেহেতু মুগ ডাল দেওয়া আছে, ডেফিনেটলি হেলদি। এবার এটাকে শিকির টিফিনে দেওয়ার আগে একটু সামান্য বিট নুন আর দেবো একটু সামান্য পরিমাণে চাট মশলা। ঘুম থেকে উঠে একজন বসেছে এখন কমপ্ল্যান খেতে, কিন্তু ঘুম তো একজনের কাটেনি। কালকে শুয়েছে কটার সময় শিখি? কটার সময় শুয়েছে মনে আছে? কটায়? 2:30টার সময় কালকে শুয়েছে। আর এখন বাজে কটা? 6:45। 6:30টায় রেখেছি আজকে। 4 ঘন্টায় ঘুম হয় বেচারার। এত কাশি ঘুমাবে কি করে? খাও, তাড়াতাড়ি খাও।
এই যে শিকির টিফিন রেডি করে রেখেছি। কি টিফিন দিয়েছি দেখো। এখানে স্কুলে যাওয়ার জন্য রেডি। আজকে স্পোর্টস ইউনিফর্ম। শিখে একবার দেখিয়ে দাও ইউনিফর্মটা। এই যে হাফ প্যান্ট মানে শর্টস আর হচ্ছে উপরে টি শার্ট। আর এখন বাজে হচ্ছে তোমার 7টা 8। এখানে ট্র্যাক করছি, গত 2 দিন ধরে শুরু হয়েছে এটা। ওদের বাসটার লাইভ জিপিএস ট্র্যাক করা যায়। দেখছি কি কোথা দিয়ে তোর বাস আসছে। তো এখনও এই বিদ্যারণ্যপুরাতেই আছে বাস, মানে বিদ্যারণ্যপুরাতে আসেনি। এটা যখন MS পালিয়ার কাছে আসবে তখন বুঝবো কি বাড়ির কাছে, তখনও বেরোলে ঠিকঠাক বাস পেয়ে যাবে। এটা দেওয়াতে একদিক থেকে সুবিধা হয়েছে কি আগে থেকে গিয়ে যে দাঁড়িয়ে থাকতে হতো বা বুঝতাম না কখন আসবে, কোনো দিনও 7টা 15, কোনো দিনও 7টা 20 এরকম ঢুকতো, সেইটার প্রবলেমটা একদিক থেকে সলভ হয়েছে। তো যখনই এই 7টা 7-8 থেকে আমি দেখা শুরু করি বাসটা কোথায় কতদূর পৌঁছালো, লাইভ দেখতে পাই কিভাবে বাস এগোচ্ছে, কোথায় যাচ্ছে। যখনই MS পালিয়া ঢোকে তখন বলে দিই হনিকে, হনি তখন নিয়ে গিয়ে ওকে দাঁড়ায়। 7টা 12। এ দেখো মোহাম্মদ সাব পালিয়া দেখাচ্ছে MS পালিয়া। তো এই রোডেই হচ্ছে, মানে এখান থেকে 2 মিনিট। তো এখন শিকি বেরোচ্ছে। টাটা। টিফিন নিয়েছো? শেষ করে আসবে, ঠিক আছে? আমি দেখি পারলে আজকে স্কুলে যাব। টাটা। যাও যাও যাও, লেট হয়ে যাবে। বাই। শিকি তো বেরিয়ে গেল, আর এদিকে আমি বাসেরও এটা ফলো করছি। এখনও এসে পৌঁছায়নি, তো হনিকে হবে ওই 1 মিনিট মতো দাঁড়াতে হবে হয়তো। বেশ এটা ভালো, যতক্ষণ না স্কুলে পৌঁছায় এটা দেখতে থাকি কোন কোন রুট দিয়ে যাচ্ছে কি, তুমি পুরোটা চেক করতে পারো। খুব ভালো সিস্টেম এটা। যাই হোক, এখন বাজে হচ্ছে 7টা 15। এবার শিখিতে বেরিয়ে গেছে। এবার নেক্সট প্রিপারেশন যেটা, সেটা হচ্ছে যেমন বললাম আজকে জামাই ষষ্ঠী, তো সেই জন্য আজকে স্পেশাল তো কিছু ডেফিনেটলি হবে। তাই মাটনটা কালকেই ডিপ ফ্রিজ থেকে বাইরে বার করে রেখে দিয়েছিল, এটা আগেই এনেছে অ্যাকচুয়ালি। তো সেটাকে এখন বার করে রাখলাম। এটা একটু গলতে সময় লাগবে, বরফটা কাটতে, পরে ম্যারিনেট করব। আর এদিকে সমস্ত মশলাপাতি আমি রেডি করে অলরেডি রেখে দিয়েছি। পেঁয়াজ কেটে নিয়েছি, কি কি মশলা লাগবে সেগুলো সব রেডি করে দিয়েছি। এখানে টক দই রেখেছি যতটা লাগবে। আর এখানে আদা রসুন বাটাগুলো আমি সব এরকমভাবে বেটে না ফ্রিজে রেখে দিই, মানে ডিপ ফ্রিজে রেখে দিই, তাহলে রান্না করতে আমার খুব সুবিধা হয়। তো সেগুলোও বার করে রেখেছি, ওগুলো নর্মাল টেম্পারেচারে চলে আসবে। আর তার সাথে ভেবেছি পোলাও করব। তো পোলাওয়ের জন্য গোবিন্দভোগ চাল ছিল না ঘরে, তো নর্মাল আমরা যে চাল খাই বুলেট রাইস, ওইটাকেই জল দিয়ে ভালো করে ধুয়ে শুকাতে দিয়ে দিয়েছি। যাই হোক, এখন ভেবেছিলাম যে এখন শিকির স্কুলে যাব, কারণ কিছু কিছু প্রবলেম হচ্ছে গত কয়েকদিন ধরে স্কুলে। ডেফিনেটলি বলবো আগে যদি যাই আজকে, তাহলে দাঁড়া একবার দেখে নিই কত দূর বাস আসলো। কিন্তু ব্যাপারটা হচ্ছে না, এখন তো স্কুল সবে স্টার্ট হবে, তো স্টার্টিং টাইমে যদি গিয়ে প্রিন্সিপালের সাথে বা কোঅর্ডিনেটরের সাথে দেখা করি একটু প্রবলেমের কারণ হতে পারে। তো সেই জন্যই আর এখন যাচ্ছি না। আর তাছাড়াও কালকে সারা রাত কেউ ঘুমায়নি, এত প্রবলেম হয়েছে সবারই। তো সেই জন্য আর কি দেখি বেলার দিকে যদি ঘুম, এখন তো আমিও শোবো, তো উঠে তারপরেই যাব। তো এই আর কি। যাই হোক, আমাদের জামাই ষষ্ঠীতে অ্যাকচুয়ালি বাড়িতে সেরকম কিছু নেই নিয়ম, যেটা হয়ে থাকে ষষ্ঠীর পুজো বা আচার বিচার, সেগুলো কিছুই নেই। কারণ মার শ্বশুরবাড়িতে কিছু একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আজকের দিনে, সেই জন্য জামাই ষষ্ঠী তারপর থেকে সেলিব্রেট করা হয় না। বাট গিফট দেওয়া নেওয়া আর তোমার হচ্ছে খাওয়া দাওয়া এগুলো হয়। তো সেই জন্য মা হচ্ছে তোমার টাকা, মানে বাবা টাকা পাঠিয়ে দেয়, আর আমরাও মার কিছু গিফট মাকে দেওয়ার জন্য মাকে দিয়ে দিই, পার্সেল করে পাঠিয়ে দিই। তো এইটুকুই হয়। তো সেই জন্য আজকে খাওয়া দাওয়াটাই মেইনলি। তবে অর্ঘ্যর অফিস আছে, অর্ঘ্যকে বলেছিলাম আজকে বাড়ি থেকে করতে, বাট অর্ঘ্যর আজকে কিছু ইম্পর্টেন্ট মিটিং আছে, সেই জন্য আজকে অফিসে যেতেই হবে ওকে। কালকে অর্ঘ্য যায়নি অফিসে, কালকে শরীরটা ওর ভালো ছিল না। এত আমাদের রাত জাগা হচ্ছে গত কয়েকদিন ধরে, তো সেই জন্যই আর কি। তো যাই হোক, অর্ঘ্য আজকে অফিসে যাবে। তো দুপুরবেলায় ওই ভেবেছি একটু পোলাও আর একটু মাংস, আর তার সাথে দেখি ও কি বলে উঠুক। তো ওরকমই হালকা, খুব একটা বেশি কিছু নয়। আর খাওয়া দাওয়া যেটা বাবা পাঠিয়েছে
টাকা, সেটা দিয়ে খাওয়া দাওয়া ডেফিনেটলি হবে। দেখি স্যাটারডে সানডে দেখে, সানডে ফাদার্স ডে আসছে, তো সেদিনকে গিয়ে দেখি যদি হয়, সম্ভব হয় রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসবো। যাই হোক চলো, মাংসের জিনিসগুলো সব রেডি করে রেখে দিলাম। হনি আসলে এখন হনিকে বলবো, এখন সেরকম কিছু কাজ তো নেই, হনি এসেও গেছে এই দিন, বলবো কি একটু শুয়ে পড়তে, রেস্ট নিতে। তারপরে উঠে গেল গো, হ্যাঁ উঠে গেছে না, তো রেস্ট নিয়ে নিতে। তারপরে ওই যে জিনিসগুলো বাকি সব রেখেছি সেগুলো দিয়ে মাংসটা ম্যারিনেট করে রেখে দিতে, তাহলে সন্তোষ আসলে বানাতে হবে। আজকে মাংসটা আমিই বানাবো, আগের দিন সন্তোষ বানিয়েছে, অর্ঘর পছন্দ হয়নি, তো সেই জন্য সমস্ত মশলাপাতি পরিমাণ অনুযায়ী রেখে দিলাম, তো মনিরও ম্যারিনেট করে রাখতে সুবিধা হবে। যাই হোক চলো, আপাতত এখন কি একটু রেস্ট নিয়ে নিই, তারপরে পরে উঠে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। জানি না কোথা থেকে যে কি হয়ে গেল, সত্যি বলতে মানে কিছু বলার নেই। যাই হোক, সব কিছু তো যেরকমকার সেরকমই পড়ে থাকে। হুইল চেয়ারে করে, কারণ আমি আধা আনকনসিয়াস ছিলাম, হুইল চেয়ারে করে কোনো রকমভাবে আমাকে এনে অ্যাডমিট করানো হয় অ্যাস্টার হসপিটালে। কারণ এর আগে যেখানে আমি দেখেছো হয়তো গত দুবারই ভর্তি হয়েছি, দুবার না ইনফ্যাক্ট 3 বার, তো সেখানে ডে কেয়ার খুব একটা ভালোভাবে টেক কেয়ার করে না, কোনো রকমে একটা বুড়ি ছোঁয়া মতো ট্রিটমেন্ট, মানে একটা জাস্ট দাঁড় করিয়ে দেওয়া বলতে পারো। তো ডায়াগনোসিসটা ঠিকঠাক আমার হচ্ছিল না বলে যেটা আমাদের সবারই মনে হয়, কারণ লাস্ট মাস থেকে আমি 4 থেকে 5 বার এই একই জিনিসে সাফার করেছি 2 সপ্তাহ বাদে বাদে। মেবি হতে পারে হঠাৎ করে অনেকটা চাপ বেশি হয়ে গেছে বা প্রপার রেস্ট হচ্ছে না, এইসব কারণে। যাই হোক, অ্যাস্টারে ভর্তি করা হয়েছে আমাকে, আর ইমার্জেন্সিতেই ছিলাম এতক্ষণ, জাস্ট 15-20 মিনিট হলো রুমে শিফট করেছে ওরা। তো শিকি আর ঘন্টু বাড়িতে একা রয়েছে হনির কাছে, অর্ঘ সেই জন্য এখন গেল, সকাল থেকে বেচারা আমার সাথেই ছিল। আল্ট্রাসাউন্ড হয়েছে আমার, ইসিজি করিয়েছে, সব কিছু রিপোর্ট তো নর্মাল রয়েছে, বাট কেন এরকম ঘরের খাবার খেয়ে ব্যাপারটা হচ্ছে বারে বারে, সেটার জন্যই আর একটু এক্সামিন করে দেখার জন্য ওরা অ্যাডমিট করেছে। মেবি হয়তো জানি না কতদিন রাখবে, কালকের দিনটা তো ডেফিনেটলি রাখবে। যাই হোক, এইসবই ব্যাপার। তো এখন শরীরটা অনেকটা ভালো আছে, স্যালাইন দিয়েছে, ওষুধ দিয়েছে, এখন সব কিছু কন্ট্রোলও হয়েছে। আর ওই পেটে যে অসহ্য যন্ত্রণাটা হচ্ছিল, যেটার জন্যই মেইনলি আসা, সেটাও অনেকটা কমে গেছে। তো সেই জন্যই আর কি অর্ঘ এখন বাড়ি গেছে একটু আগে, কারণ এখানে এত দেরিতে আমাকে ইমার্জেন্সি থেকে শিফট করলো, এখানে ক্যান্টিন বন্ধ হয়ে গেছে, আর ক্যান্টিনের খাবারটাও কীরকম হবে অ্যাডজাস্ট করতে, মানে স্টমাক নিতে পারবে কিনা, সেই জন্যই আর কি অর্ঘ বাড়ি থেকে সেদ্ধ ভাত করে নিয়ে আসবে, আর নিজেও খেয়ে আসবে, বাচ্চাগুলোকে একটু ঘুম পাড়িয়ে আসবে। কি জানি কি হবে আমি জানি না, কারণ শিকির স্কুল আছে, ঘন্টুটাকে ছেড়ে প্রথমবার হসপিটালে রয়েছি, জানি না কীভাবে কি ম্যানেজ হবে। তাছাড়াও বাকি বাচ্চারা তো রয়েইছে বাড়িতে, সব কিছু একা হনির ওপরে, এখানে হসপিটালগুলোতে একা থাকতে দেয় না, সাথে অ্যাটেন্ডার কাউকে না কাউকে থাকতে হয়, থাকবে আমার সাথে রাত্রে। অর্ঘ গেছে, আস্তে আস্তে একটু লেট হবে, এখন অনেকটা সুস্থ আছি, এখন অনেকটা বেটার। যাই হোক, আমাদের হাতে তো আর কিছু থাকে না, কোনোটাই তো ইচ্ছাকৃত নয়। সকালে যখন উঠেছিলাম, সত্যি বলতে আজকে জামাই ষষ্ঠীর দিনে অনেক কিছু প্ল্যান মাথায় ছিল অর্ঘর জন্য, বাট এরকম হয়ে যাবে ভাবতে পারিনি। যাই হোক, অনুষ্ঠানটা কোনো ব্যাপার নয়, ডেফিনেটলি পরে কখনো না কখনো সেটা করা যাবে। আমার সুস্থ হওয়াটা মনে করি আমি বেশি দরকার, কারণ আমি অসুস্থ হয়ে পড়লে বাকিদের কী অবস্থা হয় সেটা আমি কিছুটা বুঝতে পারি। যাই হোক চলো, আজকের আমাদের জামাই ষষ্ঠীর দিনটা এভাবেই কাটলো, মানে হসপিটালেই কাটলো বলতে পারো। বেচারা অর্ঘ সারাদিন অফিস থেকে, আজকে অর্ঘর অনেকগুলো ইম্পর্টেন্ট মিটিং ছিল সকালে যেরকম বলেছিলাম, বাট কিছুই অ্যাটেন্ড করতে পারলো না অর্ঘ। তো এই আর কি। যাই হোক, ঠিক আছে চলো, আজকে ভিডিওটা যখন শুরু করেছিলাম আর এখন একটু ঠিকঠাক কন্ডিশনে যেহেতু রয়েছি, তো ভাবলাম ভিডিওটাকে এন্ড করি। তো ঠিক আছে চলো, আজকে শেষ করছি ভিডিওটা এখানে।